হ্যালো এভরিওয়ান, আসসালামু ওয়ালাইকুম। আপনি কিভাবে বুঝবেন ফেসবুকে আপনার কোনো ভিডিওতে কপিরাইট এসেছে? কোনো ভিডিওতে অন্যের মিউজিক অথবা অন্যের ভিডিও ইউজ করার জন্য আপনার ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যু যাচ্ছে না, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি ফেসবুক পেজের মধ্যে 10টা 5টা 100টা ভিডিও আপলোড করেছেন, কিন্তু তার মাঝে কোনো একটা ভিডিওতে অন্যের মিউজিক অথবা অন্যের কোনো ভিডিও ক্লিপ ইউজ করেছেন, যেই কারণে আপনার ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যু যাচ্ছে না কিংবা মনিটাইজেশন অন হচ্ছে না। তো আপনি কিভাবে বুঝবেন আমার ওই ভিডিওতে কপিরাইটের সমস্যা হচ্ছে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে জাস্ট 2 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করবেন আপনার কোনো ভিডিওতে কপিরাইট নিয়ে ঝামেলা হচ্ছে বা কোনো ভিডিওর জন্য পলিসি ইস্যু রিমুভ হচ্ছে না। তো চলুন সেটা দেখে নেওয়া যাক। ইউটিউবের ক্ষেত্রে বলা থাকে বা দেখিয়ে দেয় যে আপনার এই ভিডিওতে অন্যের মিউজিক ইউজ করছেন বা অন্যের ভিডিও ইউজ করছেন, যে কারণে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কপিরাইট এসেছে। বাট ফেসবুকের মধ্যে এমনটা না। ফেসবুকে আপনাকে কখনোই বলবে না যে আপনার কোনো ভিডিওতে কপিরাইটের সমস্যা হয়েছে। বা আজকের ভিডিওতে আমি ঈশিতা আপনাদের দেখাবো কিভাবে আপনারা সহজেই বুঝবেন আপনার কোনো ভিডিওতে পলিসি ইস্যু আছে বা অন্যের মিউজিক ইউজ করে ফেলছেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমি কথা দিয়ে বলতে পারি, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রথমে আপনি চলে আসবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো ফেসবুক অফিসিয়াল অ্যাপ ওপেন করা হয়ে গেলে ডান দিকে 3 ডট লাইনে ক্লিক করবেন। এবার আপনি চলে যাবেন পেজেসের মধ্যে। এই পেজেসে ক্লিক করলে আপনার ফেসবুক আইডি দিয়ে যতগুলো পেজ খোলা আছে সবগুলো পেজ এখানে দেখা যাবে। এবার যে পেজ থেকে আপনি কপিরাইট যুক্ত ভিডিও খুঁজতে চান সেই পেজের মধ্যে লগ ইন করে নেবেন। এক্সাম্পল, এখান থেকে আমি একটা পেজে লগ ইন করে নিলাম। তো আমি আমার পেজের মধ্যে চলে আসলাম। এবার এই পেজের কোনো ভিডিওতে কপিরাইটের সমস্যা করছে সেটা তো আমি জানি না। তো এটা কিভাবে খুঁজবো? এটা খোঁজার জন্য আমি এখান থেকে 3 ডট লাইনে ক্লিক করব। দেন এখান থেকে নিচের দিকে চলে আসব। এখানে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, হেল্প অ্যান্ড সাপোর্ট। আমি জাস্ট এটার মধ্যে ক্লিক করব। এবার এখান থেকে 3 নম্বরে একটা অপশন রয়েছে সাপোর্ট ইনবক্স। আপনার কাজ হবে আপনি জাস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। তারপর দেখতে পারবেন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন ইউর অ্যালার্টস নামে। আপনার কাজ হবে ইউর অ্যালার্টস এই অপশনটার উপর ক্লিক করে দেওয়া। এবার এখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনার কোনো ভিডিওতে কপিরাইট ঝামেলা করছে। দেখতে পাচ্ছেন আমার পেজে কোনো কপিরাইট যুক্ত ভিডিও নেই। আপনার ফেসবুক পেজ যদি 5টা 7টা কপিরাইটের সমস্যা থাকে তাহলে এখানে সবগুলো দেখতে পাবেন। পেজে কপিরাইট যুক্ত ভিডিও থাকলে আমাদের পেজ কখনোই মনিটাইজ হবে না। তো আপনাদের যদি কপিরাইট যুক্ত ভিডিও থাকে তাহলে অবশ্যই ডিলিট করে দিবেন। আপনার টাইটেলের উপর ক্লিক করলে আপনি কপিরাইট যুক্ত ভিডিও দেখতে পাবেন, আর আপনি এখান থেকে দেখতে পাবেন কোনো কারণে কপিরাইট খাইছেন। আমার যেহেতু কপিরাইট যুক্ত ভিডিও নাই সেই জন্য আপনাদের দেখাতে পারছি না। আপনারা কপিরাইট যুক্ত ভিডিওটা ডিলিট করে দিবেন, না হলে পেজে পলিসি ইস্যু থেকেই যাবে। ভিডিওটা ডিলিট করার পর আবার চেক করবেন আপনার ভিডিওটা আছে কি না। এখান থেকে আবারও সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। এবার এখান থেকে ইউর অ্যালার্টস এখানে আবারও ক্লিক করবেন অ্যান্ড এখানে দেখতে পাবেন এখানে কোনো ভায়োলেশন দেখাবে না। প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। এভাবে আপনারা এখানে ঠিক এই জায়গাটার মধ্যে ইউর অ্যালার্টস যে কয়টা ভিডিও দেখা যাবে সবগুলো ভিডিও ডিলিট করে দিবেন। এগুলো হচ্ছে কপিরাইট যুক্ত ভিডিও। তো এভাবে কিন্তু এগুলো ডিলিট করার মাধ্যমে আপনার ফেসবুক পেজের পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন। এবং পেজের মধ্যে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে পেয়ে যাবেন। সো আই হোপ ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পেজটি ফলো করবেন, আর অবশ্যই ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।